নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ দেখেইছেন বাজার খুলেছে গ্যাপ আপে, তারপর কিন্তু স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে। লাইভ হাই কিন্তু 2-3 পয়েন্ট উপরেও কিন্তু গেছে, তারপরে বাজার সাস্টেন করতে পারেনি, স্ট্রেট কিন্তু তলার দিকে পড়েছে। এ সত্ত্বেও বলবো যে এখান থেকে কিন্তু উপরের দিকে আবার যেতে পারে, যতক্ষণ না ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পাচ্ছেন ঠিক এই লেভেলটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 21,134-35 ব্রেক করে সাস্টেন করছে বা একটা ক্লোজিং পেয়েছেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে শর্ট আসবে না। তো হতেই পারে যে তলার দিকে কিছুটা পড়লো, পড়ার পর কিন্তু আবার উপরের দিকেই শুট হয়ে যেতে পারে। তার মানে সোমবার দিন আপনারা কিন্তু উপরের দিকেও মার্কেটকে দেখতে পারেন, কিন্তু রেঞ্জ বাউন্ড অবস্থাতেও পেতে পারেন, আবার তলার দিকেও কিছুটা পড়তে পারে। সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব আগামীকালকের ভিডিওতে। এখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে কি দেখতে পাচ্ছি, কোন সুইং হাই আর লোটা ব্রেক করলে বাজারের মধ্যে মোমেন্টাম আসতে পারে। দেখতেই পেয়েছেন এইখানে একটা সুইং হাই আছে, যেটা হচ্ছে ঠিক এই লেভেলটার ওপর 21,900। তার মানে মর্নিং এ যদি দেখা যায় যে 21,900-র উপরে সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরের দিকে বাজার যাবে। এবং তলার দিকে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করছে, তাহলে কিন্তু বাজার এর তলাতে পড়তে শুরু করবে এবং এই গ্যাপটাকেও কিন্তু ফিল করবে। তার মানে 21,820, 800, এখান থেকে উপর দিকে 21,900, এটা একটা জোন। এর মধ্যে যতক্ষণ বাজার থাকবে এইরকম নয়েজ ট্রেড দেখতে পাবেন, এবং একবার উপরে একবার তলায় এইরকমই হতে থাকবে। তার মানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ছাড়া যদি বাজার ফ্ল্যাট খুলে উপর দিকে আসে বা তলার দিকে আসে ঠিক এই রেঞ্জটার মধ্যেই, তাহলে কিন্তু আপনারা এখানে বাই বা সেল করতে পারবেন স্ক্যাল্পিং হিসাবে। স্ক্যাল্পিং এর ওপর বড় ট্রেড কিন্তু দেখতে যাবেন না, কারণ যদি দেখেন যে উপরে বাজার চলেছে কিন্তু 21,900-কে ব্রেক করে সাস্টেন করেনি, তাহলে কিন্তু উপর থেকে তলার দিকে আবার দেখতে পাবেন। এবং 21,800, 820 এই জোনটার মধ্যে যদি বাজার দেখেন যে খুলেই তলার দিকে এসছে কিন্তু আর ব্রেক করে তলার দিকে পড়ছে না, সেক্ষেত্রে আবার আপনারা কিন্তু উপরের দিকে দেখতে পাবেন, সেক্ষেত্রে এখানে স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে। ফাইনালি এই রেঞ্জটা ব্রেক হয়ে যদি উপরের দিকে সাস্টেন করে বা গ্যাপ আপের সঙ্গে খোলে, তখন আপনারা কিন্তু মোমেন্টাম দেখতে পাবেন এবং স্ট্রেট এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট এবং তার উপরেও বাজার যেতে পারে। সেগুলো নিয়ে আগামীকালকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, ঠিক এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,820 থেকে 800, এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু তলার দিকে এই গ্যাপটাকে ফিল হতে দেখবেন এবং টার্গেট হিসাবে পাবেন হচ্ছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,680। এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলেই আসবে। তার মানে রেঞ্জটা বুঝুন, রেঞ্জটা হচ্ছে ঠিক এই জোনটার ওপর হলে বাই আসবে এবং মোমেন্টাম পাবেন। আবার যদি এই জোনটা তলায় চলতে থাকে তাহলে কিন্তু এখানেও মোমেন্টাম পাবেন, তলার দিকে ট্রেড হবে। বিগত নভেম্বর মাস থেকে বলে আসছি যে বাজার এখান থেকে ওপরের দিকে যাবে। 21,000 টার্গেট রেখেছিলাম, ফার্স্ট হারমোনিক পিয়ারজার লেভেল। তারপর ওই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখলাম কি ওখানটাও কিন্তু ব্রেক করে উপরের দিকেই সাস্টেন করে যাচ্ছে, সেক্ষেত্রে 2.618 হিসাবে টার্গেট রেখেছিলাম। সেটা হচ্ছে 22,450 থেকে 500 এই জোনটাতে। বাজারকে দেখতেই পেয়েছেন 22,127 এই জোনটার কাছাকাছি পর্যন্ত, ওখান থেকে স্ট্রেট ফল আছে। আবার কিন্তু উপরের দিকে ও যেতেই পারে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে। সম্ভবত 2-3 দিন আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাজার কিন্তু লাইভ হাই বাজেটের পরের দিন হতে পারে, এবং সেক্ষেত্রে 22,450 পর্যন্তও যেতে পারে। আজকে 22,450 তো যায়নি, কিন্তু লাইভ হাই 1-2 পয়েন্ট হলেও উপরের দিকে হয়েছে, তারপর কিন্তু সাস্টেন করতে না পেরে তলার দিকে পড়েছে। এবার কেন হলো, এখান থেকে কি রেঞ্জ বেরোবে, কিভাবে বাজার উপরে যাবে বা তলায় আসবে, সেটা নিয়ে আগামীকালকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সুতরাং মনে রাখবেন, টেকনিক্যাল মেনেই কিন্তু বাজারের মধ্যে কাজ হয়। নর্মাল দিনে ইভেন্ট থাকলে সেই দিন হয়তো ওপর নিচ কিছুটা করতে থাকে, সেখানে টেকনিক্যাল মুভ অতটা বেশি স্ট্রং হয় না। কিন্তু ইভেন্ট গুলো ছাড়া যদি বলেন, টেকনিক্যাল মেনেই প্রপার কিন্তু কাজ হয় বাজারে। আর যার টেকনিক্যাল যতটা স্ট্রং, সে সেই রকমই কিন্তু সুন্দর কাজ করতে পারে বাজারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।